প্রজেক্টকে সাকসেস করার জন্য আমাদের সাথে আছে আমাদের এই লোকাল আপি। আপি, আপনার নাম, ঠিকানা এবং আমরা কোথায় যাচ্ছি সেটা একটু যদি বলেন। মিষ্টি না টক? বলতে আমরা তো ভাওয়ালের লোক, হ্যাঁ, প্রায় 100 বছরের ঊর্ধ্বে হয়ে গেলাম এই দেশে আসছি। আমার বাপ দাদুর আসছে। 1 2 3 4 5 6 7 8 9। তোমার কয়টা? আমার 1 2 10 12টা। আন্টি, এগুলো কি গরুর খাবার? হ্যাঁ, এটা খেরের সাথে আমরা কেটে মিশাই দিই। হ্যাঁ, গরুর খাবারের জন্য না? হ্যাঁ, গরুর জন্য, গরুও খায়, ছাগলও খায়। So hello everyone, welcome back to my another video. It's me Maldini, আপনারা দেখছেন মালদিনী ব্লগ। সো সবাইকে খুবলাই নমস্কার অ্যান্ড আসসালামু আলাইকুম। তো আজকে আমরা যাচ্ছি এক্সপ্লোজার করতে এবং এই এক্সপ্লোজারকে সাকসেস করার জন্য আমাদের সাথে আছে আমাদের এই লোকাল আপি। আপি, আপনার নাম, ঠিকানা এবং আমরা কোথায় যাচ্ছি সেটা একটু যদি বলেন। আচ্ছা, আমি হচ্ছে স্নিগ্ধা পালমা আর আমার বাড়ি হচ্ছে নাটোর বনপাড়া, গ্রাম হচ্ছে কালিকাপুর। তো আজকে আমরা যাচ্ছি এক্সপোজারে কালিকাপুর উত্তর গ্রামে। তো আমাদের কালিকাপুর গ্রামটা হচ্ছে অনেক বেশি বড়, যার কারণে হচ্ছে ডিভাইডেড করা হয়েছে কালিকাপুর উত্তর আর দক্ষিণ, উত্তর আর দক্ষিণ। তো আমি যাচ্ছি উত্তরে, কারণ আমার বাড়ি ওইখানে। তার মানে আমরা যাচ্ছি আপির বাড়িতে। ওকে, আপনারা শুনতে পাচ্ছেন আপির মুখে যে আমরা এখন যাচ্ছি আপির এলাকায় ঘুরতে এবং এখানে কি কি পাওয়া যায়, কি কি আছে সেটা আমি সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। শুধু আপনারা আমার পাশে থাকবেন এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত, যাতে আপনারা আমাদের এক্সপোজারকে এনজয় করতে পারেন আমাদের সাথে। তো আমরা মূলত যে গ্রামে যাচ্ছি আপনাদেরকে বলি, ওইটা সম্পূর্ণই হচ্ছে খ্রিস্টানদের পাড়া আর কি বলা যায়। এখানে বেশিরভাগই হচ্ছে বাঙালি খ্রিস্টান, কিন্তু আমরা যতটুকু জানি আমাদের এই রাজশাহী হচ্ছে সাঁওতালরাও বাস করে, কিন্তু আমরা যে গ্রামে যাচ্ছি এখন এখানে সাঁওতালরা থাকে না, শুধু বাঙালি খ্রিস্টান যারা আছে শুধু তারাই আছে এই কালিকাপুর উত্তর গ্রামে। আর একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে বলি, আমরা সামনে দেখতে পাচ্ছেন আমাদের একটা গ্রুপ আছে, 30 সদস্য মেম্বার মিলে আমাদের একটা গ্রুপ। তো আমরা মূলত যারা এই এনওয়াইডি জাতীয় যুব দিবস এসেছি, আমরা প্রায় 400 যুবক যুবতী আসছি এই এনওয়াইডি প্রোগ্রাম থেকে অংশগ্রহণ করতে, এবং আমাদেরকে 12টি গ্রুপে মানে ভাগ করা হয়েছে এবং প্রত্যেক গ্রুপে 30 থেকে 35 জন সদস্য ভাগ করা হয়েছে এবং আমাদের গ্রুপে 30 জন সদস্য আছে এবং আমাদের গ্রুপ নাম্বার 3 এবং আমাদের গ্রুপ নাম্বার 3কে এই কালিকাপুর উত্তর গ্রামে আমাদেরকে দেওয়া হয়েছে আমার এক্সপোজার করার জন্য। আমরা আসছি এক্সপোজার করতে এবং আপনাদেরকেও দেখাচ্ছি। বড়ই খাচ্ছ? মিষ্টি না টক? বলতে হ্যাঁ, মিষ্টি না টক বলো না আগে। এই বাবু, মিষ্টি না টক? অনেক মিষ্টি। আমাকে দিও একটা। হ্যাঁ, কে কয়টা পাইছো দেখি? কয়টা? 1 2 3 4 5 6 7 8 9। তোমার কয়টা? আমার 1 2 10 12টা। 12টা। কয়টা পেয়েছো? কয়টা পেয়েছো বড়ই? এই ব্লগার নিয়ে তো আমাদেরকে বড়ই দেওয়া হয়েছে গাছে পেরে, এই সাথে আমাদের লোকাল পিঠা আর হচ্ছে হাতে কি এটা? এটা কি? এটা অনেক ভালো আছো। এটা কি? চালের চিপস। চালের চিপস না? সো লিও ভাই, how is your feeling to take this? Hey bro, Huh? it's awesome. Amazing না? এটা হচ্ছে ভাওয়ালের ঐতিহাসিক ফিলিস পিঠা। ফিলিশ পিঠা যেটা ঘরে ঘরে বড়দিনের সময় বানানো হয়ে থাকে। হ্যাঁ অবশ্যই। বিশেষ করে বড়দিনে না? বিশেষ করে বড়দিনের সময়। আর অন্যান্য জায়গায় বলা হয় তেলের পিঠা, তেলের কিন্তু আমরা পিঠা। ভাওয়ালেরা বলি ফিলিস পিঠা। তো শুনতেই পাচ্ছেন, এটা হচ্ছে ফিলিশ পিঠা, যা সব সময় বানানো হয় না, এটা বিশেষ করে বড়দিনের সময় বানানো হয়। তো এখন আমি এক আঙ্কেলের কাছে এই কালিকাপুরের সম্পর্কে জানতে চাই এবং তারা এখানে কি কি নিয়ে পেশা করে থাকে। যেমন আমরা সিলেটে পাঞ্চা সুপারি নিয়ে করে থাকি এবং এই কালিকাপুর খুবলেই আঙ্কেল, খুবলেই যিশু প্রণাম। তো আপনারা এখানে জীবিকাটা কিভাবে করে থাকেন? যেমন আমরা সিলেটে পাঞ্চাস নিয়ে থাকি, আপনারা কিভাবে মানে চলেন আর কি? প্রথমত আমরা তো ভাওয়ালের লোক, হ্যাঁ, প্রায় 100 বছরের ঊর্ধ্বে হয়ে গেলাম এই দেশে আসছি। আমার বাপ দাদুর আসছে। তো এই দেশটা প্রথম অবস্থায় ছিল সব জঙ্গল। হ্যাঁ, এই তো কোনো ছিল না, জঙ্গল ছিল। তো
এটাকে জঙ্গল টঙ্গল ভাঙার পরে এই যে এখন কৃষিকাজ কৃষিকাজ। কৃষিকাজের উপরে নির্ভরশীল আমরা কৃষিকাজই করি। যেমন কি কি চাষ করেন? যেমন এই যে জমিতে এই যে ধান চাষ বা গম, চৈতালি, ভুট্টা, ভুট্টা, বিভিন্ন ধরনের সরিষা, যেমন এখন করছি সরিষা। আর পাশাপাশি দেখলাম আপনাদের গরু আছে, ছাগল আছে, মানে এগুলো ছাগল আছে, এইটাও আমরা করি। হ্যাঁ। এইটা করি। আর দেখলাম অনেক বড় গাছ আছে আবার আমাদের। আর রাজশাহী যেহেতু মানে আম নিয়ে বিখ্যাত, তো আপনারা এই আম চাষ করেন কিনা? বা আমাদের এই আমের বাগান আছে, আছে। তবে এই অঞ্চলে মানে রাজশাহীর চেয়ে আম ফলন একটু কম হয়। কম হয়। তো ওই দিক দিয়ে চাপাই দিয়ে ওই আমের ও চাপাই ওদিকে। চাপাই তো এদিকে মানে জাস্ট আপনাদের নিজস্ব খাওয়ার জন্য মানে লাগান আর কি। আছে কিছু বাগান, মনে করো 3 বিঘা 5 বিঘা এর মধ্যে যারা বড় লোক তাদের আছে, বাগান আছে, ওরা আমের ব্যবসা করে। তো মূলত এই পাড়া বেশিরভাগই খ্রিস্টান, নাকি বলা যায় সম্পূর্ণ আমাদের খ্রিস্টান? এখান থেকেই একেবারে মিশন, হ্যাঁ। সব খ্রিস্টান। সব খ্রিস্টান বাড়ি। আর বাজার দিয়ে ওদিকে সব কি রোমান ক্যাথলিক নাকি প্রতিষ্ঠান আছে? এখানে কোনো ব্যাপটিস্ট নাই, কোনো মিশ্রই নাই, সব রোমান ক্যাথলিক। রোমান ক্যাথলিক। আর ওই দিক আছে আমরা যেটাকে বলি কুমরুল, হ্যাঁ। ওইটা পাহাড়িয়া, পাহাড়িয়া সাঁওতাল তারা। সাঁওতাল পাহাড়িয়া। তবে ওদের এখনো পর্যন্ত ভাষাগত ওরা কথা বোঝে, কিন্তু ওই কি বলে লিখিত নাই, এই নাই, বর্ণমালা নাই। বর্ণমালা নাই। তো এটি হচ্ছে সমস্যা ওদের নিয়ে। হ্যাঁ আন্টি, এগুলো কি গরুর খাবার? হ্যাঁ, এটা খেরের সাথে আমরা কাইটা মিশাই দিই। হ্যাঁ, গরুর খাবারের জন্য না? হ্যাঁ, গরুর জন্য। গরুও খায়, ছাগলও খায়। এখানে আপনারা কি শুকর পালেন? হ্যাঁ, শুকর আমার 2টা ছিল, হ্যাঁ। বিক্রি করছে, এখন কিনতে পারতেছে না, ঘর তো আছে। তো তাদের জন্য কি খাওয়ান আর কি? ওইটা কচু সাথে ভাত আর ভুট্টার গুঁড়া 3টা মিশাই দিই। ওকে ওকে আন্টি, থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ। আমরা যেহেতু জানি যে রাজশাহীর সমতলে যারা বসবাস করে তারা ভুতা ক্ষেত করে, সরিষা ক্ষেত করে থাকে, এর জন্য আমরা সরাসরি এই ভুতা ক্ষেতে চলে আসছি এবং সরিষা খেতে আসছি দেখার জন্য। এবং সবাই এই ভুটা ক্ষেত, সরিষা খেতে এসে এনজয় করছে। আমার ভিতরে দেখতেই পাচ্ছেন, আমি জুম করে দেখাচ্ছি, সবাই এনজয় করতেছে উড়াল দিয়ে দিয়ে। পাখি বেনো উড়ছে বেনো দিল কে গগন মে। এটা হচ্ছে তাদের ভুট্টা ক্ষেত, দেখতে পাচ্ছেন অনেক বড় এরিয়া নিয়ে ভুট্টা ক্ষেত। আর সামনে হচ্ছে সরিষা ক্ষেত, কত সুন্দর দেখেন সরিষা ক্ষেত। তো তারা যেভাবে বলছে আর কি, তারা এসব নিয়ে কাজ করে থাকে। তো আপনাদেরকে আমিও সেটা দেখার সুযোগ করে দিলাম যে তারা আসলে এই যে ভুট্টা ক্ষেত আর সরিষা ক্ষেত করে থাকে। তো ঘুরতে ঘুরতে অবশেষে আমরা চলে আসলাম জার্মান বাড়িতে। এখানে এসে আমরা একটু সময় বিরতি নেই এবং খাবার গ্রহণ করি, তাদের দেওয়া। অনেক মজা হইলো এবং খাওয়া দাওয়া শেষ করে আবার রওনা দিয়ে আমাদের গন্তব্যে। তো কেমন লাগলো আমাদের ভিডিও কমেন্ট করে জানাবেন। জানি গো জাদু